রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীদের উপর হামলার ঘটনায় 5 জনকে গ্রেফতার করল শিলিগুড়ির ভক্তিনগর থানার পুলিশ। সকালে শিলিগুড়িতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই জানালেন শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ডেপুটি পুলিশ কমিশনার পূর্ব ডিসিপি দীপক সরকার। জানা গেছে ধৃতরা হলো শম্ভু দাস, দেবাশিস সরকার, শম্ভু মাহাতো, শ্যামল বৈদ্য ও রাজীব বসাক। জানা গিয়েছে রাতে ধৃতদের ভক্তিনগর থানা এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। প্রসঙ্গত চলতি মাসের 19 তারিখ ভোররাতে প্রায় 3:30 নাগাদ প্রদীপ রায় নামে এক জমি মাফিয়া সহ শিলিগুড়ির সেবক রোডে অবস্থিত রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীদের আবাসনে হামলা চালায়। অভিযোগ, আগ্নেয়াস্ত্র নিয়ে তারা ভেতরে প্রবেশ করে মারধর করে সন্ন্যাসীদের। এই ঘটনার পর রাজ্য রাজনীতিতে শুরু হয় তোলপাড়। ঘটনা নিন্দা জানায় খোদ প্রধানমন্ত্রী। এরপরই বিষয়টি নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে সরব হয় বিজেপি। চাপে পড়ে ঘটনায় মূল অভিযোগ থেকে পুলিশ গ্রেফতার না করলেও মিশনের অভিযোগের ভিত্তিতে ঘটনায় জড়িত থাকার অভিযোগে 5 জনকে গ্রেফতার করে। ধৃতদের বিরুদ্ধে 457, 427, 325, 379, 506 ও 120B আইপিসি ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। রিমান্ডের আবেদন জানিয়ে এদিন ধৃতদের জলপাইগুড়ি আদালতে পেশ করে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ভক্তিনগর থানার পুলিশ। গত 19শে মে রামকৃষ্ণ মিশনে একটা ঘটনা ঘটে, যেটা ভক্তিনগর থানাতে অবস্থিত, এবং সেই ঘটনায় রামকৃষ্ণ মিশন একটা কমপ্লেন করে। আমরা সেই বেসিসে কেস করি এবং সেই কেসের বেসিসে আমরা ইনভেস্টিগেশন করি, এবং ইনভেস্টিগেশন করে গত রাতে আমরা 5 জনকে অ্যারেস্ট করেছি। আমি নিজে কোথায় ছিলাম সেটা সিসিটিভি ফুটেজ আমি নিজে দেখাতে পারবো, ঠিক আছে? এগুলো দেখায় কি পাবলিককে কি বোকা বানাও নাকি? পাবলিক আজকের দিনে অত বোকা না, বুঝছো দাদা? আসলদেরকে তোমরা ছেড়ে দাও। আমরা স্পটে ছিলাম না, আমাদেরকে তোমরা উঠাই নিয়ে কার নেতৃত্বে হয়েছিল? কার নেতৃত্বে গেছিল? তোমরা গেছিল কি? আমি নিজে ছিলাম না, আমার বাড়ি নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি, আমি বাড়িতে ছিলাম। নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আমার বাড়ির সব এইসব অসামাজিক কাজে আমি নাই, ঠিক আছে? আর যারা করছে তাদেরকে করো দাদা। ব্যুরো রিপোর্ট, ইউনাইটেড ইন্ডিয়া নিউজ।